ফুটন্ত জলের মধ্যে কয়েকটা মাত্র কাজু বাদাম আর দুটো টমেটো দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের এক রেসিপি, যেটা রেস্টুরেন্টে খেতে গেলে অনেক বেশি দাম নিয়ে নেয়। তো একদম কম খরচে ঘরেই তৈরি করুন সহজ উপায়ে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো পাকা পাকা লাল দেখে টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে মাঝখান থেকে ফালি দিয়ে নিতে হবে। এইভাবে দুই ফালি করলেই হয়ে যাবে। আর টমেটোর বোটার দিকের অংশটা কিছুটা আমরা বাদ দিয়ে দেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো দেখুন, টমেটো দুটোই কেটে নিয়েছি। এরপর যে কাজটা করতে হবে চলুন দেখে নেবেন। এখানে আমি একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে যখন ফুট ওঠা শুরু হয়ে যাবে তখন কিন্তু কাজু বাদামগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি 15 থেকে 16টা কাজু বাদাম নিয়েছি আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর দুটো টমেটো কেটে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেব। টমেটোগুলো দেবার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, মানে এই টমেটো আর কাজুগুলো সিদ্ধ করতে হবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি, যেটা দেখার পর আপনারাও বানাতে পারবেন। রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না, অতিরিক্ত দাম দিয়েও খেতে হবে না। তো এখানে দেখুন টমেটোটা একটু নাড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 2-1 বার এরকম নাড়িয়ে দেবেন। আপনারা দেখে বুঝতেই পারছেন টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তবে এখন যে কাজটা করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাজুগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করে নিলে রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, মানে সময়টাও কম লাগবে। এরপর টমেটোর খোসাটা উপর থেকে আমরা তুলে নেব। তো টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কিন্তু সুবিধে হবে। খোসাগুলো ছাড়িয়ে নেবার পর আরেকটু নাড়িয়ে দিতে হবে আর টমেটোটা আরেকটু সিদ্ধ করে নেব। এর মধ্যে যে জলটা আছে এটা কিন্তু বেশি টানানো যাবে না, জল সমেত নাবিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এখন নাবিয়ে ভালো করে ঠান্ডা করতে হবে। এরপর নিয়ে নেব পনির। তো 200 গ্রাম মতো পনির নিয়েছি আর পনিরের পিসগুলোকে দেখুন ঠিক এই রকম করে চৌকো চৌকোভাবে কেটে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর নুন আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মানে একটু ম্যারিনেট করে রাখবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চান সেটাও কিন্তু অল্প করে দিতে পারেন। এখানে আমি শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে মাখিয়ে রাখলে খুব সুন্দর একটা কালার আসবে। পনিরগুলো ম্যারিনেট করে 5 মিনিট মতো রেখে দেব। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে বাটার দিয়ে দিতে হবে। আপনারা যদি মনে করেন বাটার দেওয়ার আগে অল্প একটু সাদা তেল দেবেন সেটাও কিন্তু দিতে পারেন, আর না হলে বাটার অনেক সময় পুড়ে যেতে পারে যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখেন। আমি যেহেতু একদম কমিয়ে রেখেছি তাই আর সাদা তেল দিলাম না। এরপর আমরা পনিরগুলোকে দিয়ে দেব। সব কটা পনির একবারে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, এতে করে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলে দেখবেন দারুণ হবে। কালারটাও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এর মধ্যে কিন্তু হলুদ দেব না, তো হলুদ দিলে কালারটা একদমই অন্যরকম হয়ে যাবে। তো হলুদ ছাড়াই পনিরটাকে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, যাতে করে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন। পনিরগুলোই এইভাবে একটু লাল করে ভেজে নিলে কি হবে, এটা খেতে ভালো লাগবে, তার কারণ ওপরে একটা হালকা স্পট পড়েছে আর একটা কোটিং মতো পড়ে, তো এই জন্য খেতে খুব ভালো হয়। এখন এই ভাজা পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর তারপর একই ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ বাটার দিয়ে দিতে হবে। তো বাটার মেল্ট হওয়ার পর একটু ছড়িয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজের বদলে এখানে কয়েকটা গোটা গরম মশলা দেবেন, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দেবেন। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে হবে
তো ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নেব। এখানে যে টমেটো কাজু সিদ্ধ করে রেখেছি সেগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লং, 7-8টা গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এদিকে পেঁয়াজটাও দেখতেই পারছেন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো 4 কোয়া রসুন আর অল্প একটু আদা পেস্ট করে নিয়েছিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন রসুন আর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে একটু ভাজতে হবে। দেখুন ভাজাও হয়ে গেল। এর মধ্যে এখন পেস্ট করে রাখা টমেটো কাজু বাদাম দিয়ে দেব। আর পেস্টটা কিন্তু একদম ভালোভাবে করবেন, দরকার হলে একটু জল দিতে পারেন, তবে আমি কিন্তু জল দিইনি, জল ছিল এই জন্য আর জল দিতে লাগেনি। এখন আমরা এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নিয়েই এর মধ্যে এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো 1 চামচ দিচ্ছি একটু বেশি করে কালারটা সুন্দর হওয়ার জন্য, আর কিন্তু ঝাল দেওয়ার দরকার পড়বে না। তো এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা গোলমরিচ দিয়েছি। লঙ্কাগুলো তো অত ঝাল না, তাই আমি 4টে দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। এরপর 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। যেহেতু সিদ্ধ করা আছে টমেটো কাজু বাদাম, তাই মশলাটা কষাতে আর টাইম লাগবে না, মানে 2-3 মিনিট কষিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে। তাহলে আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা সহজ রান্নাটা করা। তো আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হোক বা জন্মদিন পার্টি হোক বা যে কোনো অকেশনে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর একটু নাড়াচাড়া করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। পুরো রেস্টুরেন্টের স্বাদ পাবেন। অনেক টাকা খরচা করে রেস্টুরেন্টে গিয়ে খেতেও হবে না। এরপর বেশি করে একটু কসুরি মেথি দিতে হবে। কসুরি মেথি দিলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়, তাই দেওয়ার চেষ্টা করবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে না গ্রেভিটা। এর মধ্যে এখন ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিতে হবে। তো পনিরগুলোকে দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আপনারা যদি একটু গ্রেভি বেশি রাখতে চান তাহলে টমেটো আরও একটা দিতে পারেন। এখানে দেখুন অনেকটাই গ্রেভি আছে। আপনারা চাইলে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারেন, মানে চিনি অল্প করে। তবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর আরও বেশি সুস্বাদু করার জন্য দিয়ে দেব 1 চামচ টমেটো সস। টমেটো সসটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন, চিনি না দিয়ে সস দিলে বেশি টেস্টি হয়। তো টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের ঘরে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও দিতে পারেন। আপনারা তো দেখে বুঝেই গেছেন আমি বাটার পনির রান্না করেছি। তো আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন বাড়ির সকলে না ভীষণ খুশি হয়ে খাবে। আর গ্রেভিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা, তৈরি করলে বুঝতে পারবেন। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। এখন আমি গরম গরম সার্ভ করে নেব। আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে তৈরি করেন তাহলে টমেটোর পেস্ট দেওয়ার পর যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তখন 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলেই দারুণ হবে। এখানে দেখুন সার্ভ করে নিয়েছি, আর দেখতে কি দুর্দান্ত লাগছে না। এই সময়ও কিন্তু উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন, তবে আমি আর দিলাম না। যত দেওয়া যায় ততই ভালো, সেটা আমরা সকলেই জানি, বলে না যত গুড় তত মিষ্টি। তো আলাদা করে আর দিলাম না, এমনি দারুণ টেস্টি হয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।